পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এখন কিন্তু আবারও সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু এবার গরম পানি আমাদেরকে মারবে, ঘুমায় আর জনগণের গায়ে আঘাত করে তারাই এর জবাব আমার জাতির কাছে চাইবে। প্রয়োজনে ২৪-এর গণ উদ্বোধন কাছে এই ২৫-এ আবার গণ উদ্বোধন হইবে ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা কেন আমাদের বেতন ভাতার দাবি করি? আমরা বিনা বেতনে ৪০ বছর ধরে কাজ করতেছি। আজকে পর্যন্ত আমাদেরকে এমপিভুক্ত করার কথা দিয়া বারবার তারা অদা ভঙ্গ করে। আর আমরা বারবার প্রেস ক্লাসে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে সবচেয়ে বেশি আন্দোলন করছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। অথচ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকের জন্য আজ পর্যন্ত সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। এখানে একটু আগেই ইবতেদায়ী মাদ্রাসার হাজার হাজার শিক্ষক এসে এখানে জড়ো হয়েছিলেন। তাদের বুকা মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ এবং জল কামানের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এবং শিক্ষকরা কিন্তু এখন জাতীয় প্রেস ক্লাবের গেটের সামনে অবস্থান করছে এবং সচিবালয়ের গেটের সামনে পুলিশরা সতর্ক অবস্থানে আছে। সাজুয়া জলকামান এখানে আছে। শিক্ষকরা কিন্তু সাউন্ড গ্রেনেড এবং জলকামান এর মুখে তারা এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে তারা অবস্থান নিয়েছে, কিন্তু অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে, অনেক শিক্ষক আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছে। এখানে পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করছিল ইবতেদায়ী মাদ্রাসার হাজার হাজার শিক্ষক, কিন্তু জল কামান এবং সাউন্ড গ্রেনেডের মুখে তারা এখান থেকে যেতে ছত্রভঙ্গ হতে বাধ্য হয়েছে। এখানেও কিন্তু অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছে, সতর্ক অবস্থানে রয়েছে।